বেজে যাবে আপনি কিন্তু যজ্ঞ সম্পন্ন হলো, শঙ্খ বাজলো না। কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু এই শঙ্খ কেন বাজলো না? বলছে ইন্দ্রপ্রস্থে একজন বৈষ্ণব আছে, তাকে নিমন্ত্রণ দেওয়া হয়নি, তার নাম সপজ বাল্মীকি। তাকে নিমন্ত্রণ দাও, সে এসে অন্ন গ্রহণ করবে, আর তার সেবা হয়ে গেলে তবে শঙ্খ বাজবে। তাকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছে। দ্রৌপদী বিভিন্ন প্রকারের অন্ন ব্যঞ্জন বানিয়েছে, আর সে তো এসে দেখছে সব কৃষ্ণ প্রসাদ একসাথে মিলিয়ে যখন সেবা করতে বসেছে, সেই সময় দ্রৌপদী বলছে, এত কষ্ট করে আলাদা আলাদা করে বানিয়ে দিলাম, আর ইনি এক সপ্তাহে সব শুধু পাক করে আর সেবা করছেন, এনার জন্য খিচুড়ি বানিয়ে দিলে ভালো। যজ্ঞ সম্পন্ন হয়ে গিয়েছে, কিন্তু শঙ্খ বাজলো না। এই দুর্দশা দেখে কৃষ্ণের কাছে আবার জিজ্ঞাসা করেছে, বলে আবার অপরাধ হয়েছে বৈষ্ণব চরণে।